আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অভিকে স্কুলে রেখে একটু সুপার মার্কেটে গিয়েছিলাম। আসলে বাসার কিছু টুকিটাকি বাজার লাগতো, তো বাজার করে বাসায় চলে এসেছি। বাজার বলতে আসলে তেমন কিছু ছিল না। এখানে আমি কমলা এনেছি 2 কেজি। এগুলো বিচি ছাড়া কমলা, আসলে এই কমলাগুলো অভি অনেক পছন্দ করে। এখানে মালটা এনেছি আমি 2 কেজির মতো, আর টমেটো এনেছি 2 কেজি, আর বাতাবি লেবু একটা, এটা আমাদের দেশে তো জাম্বুরা বলে। এখানে বেগুন এনেছি 1 কেজি, শসা এনেছি 1 পিস, আর গাজর এনেছি 3 পিস, আপেল এনেছি 1 কেজির মতো, আর কচুরমুখী এনেছি। বাসায় ইলিশ মাছ ছিল, তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে ভালোই লাগে। এখানে আমি আলু এনেছি 2 কেজির মতো, আর কলা এনেছি আধা কেজি। তো এখন আমি একটু রেস্ট নিয়ে রান্না করতে যাব। তো এই ছিল আজকের বাজার। তো রান্না শুরু করলাম। আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর ভেতর আমি তেল দিয়ে লং, এলাচ, দারচিনি ছেড়ে দিয়েছি। তো এখন আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আসলে মশলার পরিমাণ বলছি না, আসলে মশলাটা যে যেমন খান দিয়ে নেবেন। তো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো এখন এটাকে খুব ভালো করে একটা মশলাটাকে কষাবো। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি এটার সাথে গরুর মাংস। এখন মাংসগুলোকে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি এটার সাথে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আসলে মাংসের সাথে আমি সবসময় টমেটো অ্যাড করি, এতে করে মাংসের স্বাদটা অনেক ভালো লাগে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এর ভেতর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ছেড়ে দিব। একটু করলা ভাজি করব আজকে, তো আমি অন্য একটা ফ্রাই প্যানে করলাগুলোকে একটু আগে সিদ্ধ করে নিয়েছি। আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা তো সিজনাল সবজিগুলো পাই না, তো এগুলো ফ্রেশ করলা ছিল না। আমি কিছু করলা ফ্রিজ আপ করে রেখেছিলাম যাতে করে পরে খেতে পারি। এর পাশে আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার করলাগুলো প্রায় হয়ে গেছে। আমি অন্য একটা প্যানে আমি একটু তেল ঢেলে নিয়েছি। আজকে একটু চিংড়ি মাছের ভর্তা করব। আসলে চিংড়ির ভর্তাটা আমি মাঝে মাঝেই করি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমি চিংড়ি মাছটা একটু ভালো করে তেলে ভেজে নিব ভর্তা বানানোর জন্য। আর এই চিংড়ি মাছটা মাঝামাঝি ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ।
আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এই পাশের ছেলের জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করছি। মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে, আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। তো এই পাশে আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে আলুটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে আমি পানি অ্যাড করে দিব। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমি আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।